মর্নিং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের স্টার্ট করব জ্যামিতি পোর্শনটা। একটা পাটিগণিত চ্যাপ্টার করাচ্ছি, এটা জ্যামিতি চ্যাপ্টার করাবো। তো আমাদের ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশনে জ্যামিতি হয়েছিল লাস্ট দুটি বাহু, তাদের মধ্যে তাদের বিপরীত কোণের সম্পর্ক হয়েছিল। ত্রিভুজের দুটি বাহু তাদের বিপরীত কোণের সম্পর্ক পর্যন্ত হয়েছিল। আজকে আমরা করব ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই। ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, পেজ নাম্বার 143। দেখো, ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই যে চ্যাপ্টারটা, সেখানে আমাদের উপপাদ্য আছে 7 নম্বর উপপাদ্য। সবাই উপপাদ্য নাম্বার 7 দেখো। ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, চ্যাপ্টার হচ্ছে ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই। ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক যাচাই, উপপাদ্য নাম্বার 7। আজকে আমরা করব উপপাদ্য নাম্বার 7। তাহলে 7 নম্বর উপপাদ্যের বিবৃতি কি আছে আমরা দেখে নিই। কোন ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান, তাই তো? তো উপপাদ্য 7 এর বিবৃতিটা কি আছে আমরা দেখে নিই। ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ ত্রিভুজের বহিস্থ কোণ উৎপন্ন হয়, বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। এটা হচ্ছে আমাদের বিবৃতি। ত্রিভুজের কোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। ঠিক আছে? তাহলে আমরা এবার ছবি আঁকবো। ছবিটা
এখানে একটা ত্রিভুজ নিচ্ছি, এ বি সি ত্রিভুজ নিলাম। ঠিক আছে, ত্রিভুজের কোন বাহুকে বর্ধিত করতে বলেছিল আমাকে প্রদত্ত মানে বিবৃতিতে। তো ত্রিভুজের এই যে এবিসি ত্রিভুজের বিসি বাহুকে আমি ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। কোন বিন্দু পর্যন্ত? ডি বিন্দু পর্যন্ত। এখন দেখেন যে এদিকে একটা বাইরে কোণ উৎপন্ন হচ্ছে এসিডি, এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। বহিস্থ কোণ, তাহলে আমরা প্রদত্ত লিখব, প্রদত্ত লিখব ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুকে এবিসি এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম, এর ফলে উৎপন্ন বহিস্থ কোণকে বা করলাম বা করা হলো, এর ফলে উৎপন্ন বহিস্থ কোণ, এর ফলে উৎপন্ন বহিস্থ কোণ এসিডি ও অন্তস্থ অন্তস্থ কোণ দুটি হলো কোণ এবিসি ও কোণ বিএসি। ঠিক আছে, তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ছবি দেখে লিখবো প্রদত্তটা। এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম বা করা হলো, এর ফলে উৎপন্ন বহিস্থ কোণ এসিডি, অন্তস্থ বিপরীত কোণ দুটো, এই যে এই কোণ আর এই কোণ অন্তস্থ বিপরীত কোণ নয়। ঠিক আছে, এবার প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় প্রামাণ্য বিষয় বা কেউ লিখতে পারো প্রমাণ করেছে। ঠিক আছে, তো আমাকে বিবৃতিতে কি বলেছে যে বহিস্থ কোণ যেটা উৎপন্ন হবে মানে কোণ এসিডি সমান কোণ এই যে এই কোণ দুটোর সমষ্টির সমান, তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিএসি, এটা হচ্ছে আমার কাছে প্রামাণ্য বিষয়। কোণ এসিডি সমান কোণ এবিসি প্লাস কোণ বিএসি। ঠিক আছে, অঙ্কন কি করবো এবার? অঙ্কন করব। অঙ্কনটা কি আছে? ওই যে সি বিন্দু দিয়ে এবি বাহু সমান্তরাল টানবো। তো অঙ্কনটা কি করছিলাম, এই যে ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহু সমান্তরাল সরল রেখাংশ টানলাম, সিপি নাম দিয়ে দিলাম। কি নাম দিলাম? সিপি। তাহলে লিখে দিই ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহুর সমান্তরাল সরল রেখাংশ ত্রিভুজ এবিসি এর সি বিন্দু দিয়ে এবি বাহু সমান্তরাল সরল রেখাংশ
সিপি অঙ্কন করা হলো। ঠিক আছে, অঙ্কন করে দিলাম। এবিসি ত্রিভুজের সি বিন্দু দিয়ে এবি বাহু সমান্তরাল সরলরেখাংশ সিপি অঙ্কন করা হলো। ঠিক আছে, এবার আমরা করব প্রমাণ করব। প্রমাণ। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি যে এবি সমান্তরাল সিপি বিডি ছেদক। এবি সমান্তরাল সিপি বিডি তো ছেদক, তাই তো? তাহলে এখন লিখতে পারি এই কোণ আর এই যে এই কোণটা অনুরূপ কোণ লিখতে পারি। তাহলে কোণ এবিসি সমান কোণ পিসিডি অনুরূপ কোণ। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, আবার এবি সমান্তরাল সিপি এটা তো বিডি ছেদক। তাহলে এখন এই যে এই কোণ আর এই কোণটা একান্তর কোণ লিখতে পারি। তাহলে কোণ বিএসি সমান কোণ এসিপি। এসিপি একান্তর। তাই তো? তাহলে এটা 2 নাম্বার সমীকরণ। এবার 1 + 2 করছি। 1 + 2 করে পাই। ঠিক আছে, তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিএসি সমান এই যে কোণ পিসিডি প্লাস কোণ এসিপি। তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিএসি সমান পিসিডি বলতে কোন কোণটাকে বোঝাচ্ছে? পিসিডি এটুকু আর এসিপি এর সিপি এই দুটাকে যোগ করলে এই বড় কোণটা পাবো কি পাবো না? দুটা যোগ করলে এই বড় কোণটা পাবো। তাহলে একবারে লিখতে পারি এই দুটো সমষ্টি সমান এসিডি। তাহলে তাই লিখবো, এখানে লিখে দিব কোণ এসিডি। দেখো এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল, প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের আজকের উপপাদ্য নাম্বার প্রমাণ হয়ে গেল। এবার দেখো উপপাদ্য নাম্বার 7 প্রমাণ হলো, উপপাদ্য নাম্বার 8 দেখবো এবার। ঠিক আছে, তো উপপাদ্য নাম্বার 8 এবার দেখো। উপপাদ্য নাম্বার 8 এর বিবৃতি কি বলছে দেখো। একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। আমরা এটা ওই ক্লাস 5 এ শিখেছিলাম। ত্রিভুজের বৈশিষ্ট্য কি? ত্রিভুজের বৈশিষ্ট্যতে ছিল 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি পড়েছিলাম। এখানে তার প্রমাণ করব আমরা। ত্রিভুজের 3টি কোণের যে সমষ্টি 180 ডিগ্রি
সেটা এটা এখানে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করি। আজকে প্রমাণ করে দেখি তিনটি কোণের পরিমাপের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ মুখস্থ করা ছিল, এবার আমরা তার প্রমাণ করি দেখি। তাহলে আমি প্রথমে তাহলে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম। তাহলে প্রদত্ত লিখে দিচ্ছি। প্রদত্ত প্রদত্ত কি লিখবো? এবিসি একটা ত্রিভুজ, এটাই তো প্রদত্ত ত্রিভুজ বা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি যে কোনো একটি এবিসি ত্রিভুজ, এবিসি যে কোনো একটা ত্রিভুজ। প্রামাণ্য বিষয় কি? প্রামাণ্য বিষয় তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, ভাষা লিখে দিব এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। অথবা কোণগুলো কে কে আছে? কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। অথবা ভাষা দিয়ে যদি লিখি এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে লিখতেও পারো। ঠিক আছে, লিখে দিলে বেশি ভালো। ঠিক আছে, তোমরা লিখে নিবে। অঙ্কন করিবার এখান থেকে তো কোনো প্রমাণ করা যাচ্ছে না, কিছু অঙ্কন করতে হবে। তাহলে আমি এই বিসি বাহুটাকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম। কোন বিন্দু পর্যন্ত? ডি বিন্দু পর্যন্ত। তাহলে লিখব ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, এবিসি ত্রিভুজের বিসি বাহুকে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, এটাই আমার অঙ্কন। এবার প্রমাণ করব। কি করব? প্রমাণ। তাহলে এটুকু আমি পরিষ্কার করে দিই। প্রমাণ, তাই তো? আমরা উপপাদ্য নাম্বার 7 পড়লাম ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি প্লাস কোণ বিএসি সমান কোণ এসি ডি। উপপাদ্য নাম্বার 7 পড়লাম বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয় সমষ্টি সমান, লিখে দিব বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। এটা তো পড়লাম। এবার এখন যদি আমি
উভয় পক্ষে কোণ এসিবি যোগ করে দিচ্ছি। উভয় পক্ষে কোণ এসিবি যোগ করব, তাহলে কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি, এটা এক্সট্রা যোগ করলাম, উভয় পক্ষে করব। কোণ এসিডি প্লাস কোণ এসিবি লিখে দেব উভয় পক্ষে, উভয় পক্ষে কোণ এসিবি যোগ করে। ঠিক আছে, এখন বলো তো এই যে কোণ এসিবি প্লাস কোণ এসিবি, এই কোণ আর এই কোণের দুটো সমষ্টি কি 180 ডিগ্রি হবে কি হবে না? কারণ আমরা তো উপপাদ্য নাম্বার 1 এ পড়েছিলাম ওখানে স্বতঃসিদ্ধতে যে বিসি, এখন বিডি বাহুর উপর সি বিন্দুতে এসি দণ্ডায়মান হয়, উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি আমরা বলতেই পারি। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই তো? তাহলে লিখে দিচ্ছি কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। কেন? বিডি বাহুর উপর এসি দণ্ডায়মান, এসি সরল রেখাংশ দণ্ডায়মান হয়, উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি, উৎপন্ন সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি। ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতেই পারি কোণ এবিসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি সমান 180 ডিগ্রি। তাহলে এটাই তো আমার প্রমাণ ছিল, প্রমাণিত হলো কি হলো না? তাহলে লিখে দেবো এখানে সাইডে প্রমাণিত। বুঝে গেল? তাহলে আজকে এই পর্যন্ত থাক। উপপাদ্য 7 উপপাদ্য 8 নাম্বার পড়ো তোমরা, তারপরে পরের দিন ক্লাসে উদাহরণের 2-1টা প্রয়োগগুলো দেখে এক্সারসাইজের প্রয়োগ স্টার্ট করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করো, এই বলে আজকের ক্লাস শেষ করছি।